নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গে চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। আজকের ভিডিওতে বিশাল গুরুত্বপূর্ণ খবর। যারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন, গ্রাম পঞ্চায়েত দপ্তরে 6552টি শূন্য পদে অনলাইন আবেদন শুরু হবে চলতি বছরের জুন মাস থেকে। কিভাবে আবেদন করতে হবে, কি কি নথি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত হবে, মাসিক বেতন কত হবে এবং কোন কোন পদের জন্য আবেদন হবে, সব কিছু খুঁটিনাটি জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ভিডিওর কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সপ্তাহের কর্মসংস্থান পেপার উল্লেখ করে দিয়েছে 6552টি শূন্য পদে অনলাইনে জুন মাস থেকেই দরখাস্ত নেওয়া শুরু হবে। আপনারা 2024 সালের মে মাসের কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য খুঁটিনাটি দেখতে পারেন বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে। তো গ্রাম পঞ্চায়েত দপ্তরে অনলাইন আবেদন করার সময় চাকরির প্রার্থীদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে হবে, তারপরেই অনলাইন আবেদন করতে পারবেন। এবং পরবর্তী যদি একবার অনলাইন আবেদন আপনাদের শুরু হয়ে যায়, তো পরবর্তী আপনারা রেজিস্ট্রেশন করতে আপনাদের অসুবিধার মুখে পড়তে হবে। তো সর্বপ্রথম আপনারা গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে রাখতে। গ্রাম পঞ্চায়েত দপ্তরে কোন কোন পদের জন্য যে আবেদন হবে সেই পদগুলি সম্বন্ধে আমরা জানব। তো 1 নম্বর ডেটা এন্ট্রি অপারেটর, 2 নম্বর গ্রুপ ডি পিওন, 3 নম্বর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, 4 নম্বর নির্মাণ সহায়ক, 5 নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মী, 6 নম্বর সহায়ক কর্মী, 7 নম্বর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, 8 নম্বর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট, 9 নম্বর ক্লার্ক, 10 নম্বর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, 11 নম্বর স্টোনোগ্রাফার, 12 নম্বর ক্লার্ক কাম টাইপিস্ট, 13 নম্বর ব্লক ইনফরমেটিক্স, 14 নম্বর পঞ্চায়েত সমিতির পিয়ন। এইসব ইত্যাদি পদের অনলাইনে জুন মাস থেকেই দরখাস্ত নেওয়া শুরু হবে। তো এইসব পদের জন্য বয়সসীমা হিসেবে চাকরির প্রার্থীদের সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতা হিসেবে সর্বনিম্ন 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থেকে স্নাতক পর্যন্ত প্রার্থীরা এই আবেদনের জন্য যোগ্য বলে জানা যাবে। তো মাসিক বেতন বলা যায় যে প্রত্যেকটি পদের আলাদা আলাদা রকম বেতন রয়েছে। তো আপনারা যদি জানতে চান যে কোন পদের জন্য বেতন কত, তো পূর্বে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখতে পারেন। আমি ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এছাড়া আপনারা যখন গ্রাম পঞ্চায়েত দপ্তরে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রসেসটি করবেন, তখন সমস্ত ডকুমেন্টস আপলোড করতে আপনাদের বলা হবে এবং সেগুলি আপনারা খুবই স্বচ্ছ সঠিকভাবে আপলোড করে আপনাদেরকে দিতে হবে। পরবর্তীকালে যদি আপনাদের অনলাইন প্রক্রিয়াটি শুরু হয়ে যায়, তো আপনাদের সেই সময় যে রেজিস্ট্রেশন আইডি যেটা আপনি রেজিস্ট্রেশন সময় পেয়েছিলেন এবং সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করে আপনাকে অনলাইনের ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাই যারা এখনও রেজিস্ট্রেশন করেননি বা যারা প্রোফাইল আপডেট করেননি, তারা তাড়াতাড়ি তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিন। তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যে কর্মসংস্থান পেপারটির আপডেট নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন বা এরকমও আপডেট থাকে যে কর্মসংস্থান পেপারের যে সমস্ত আপনার খবর প্রকাশিত হয়, তার সবই খবর কিন্তু অফিসিয়াল আপডেটে জানার পরই পাবলিশ করা হয়। তো তাহার আপডেট জেনে আমরা আমাদের ভিডিওগুলো করি এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলি দিয়ে থাকি। তো গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির পদের আবেদন আপনারা কিভাবে করবেন বা আবেদন করে করতে হবে, তো পরবর্তীকালে জুন মাস থেকে আমরা অবশ্যই আপনাদের সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আবেদন করবেন। তো নিয়মিত চ্যানেলে আপডেট আপনারা দেখতে থাকুন আর চ্যানেলের বেল আইকনটিকে সবসময় অল করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না নিজের প্রতিবেশী ও পরিবারদের
সঙ্গে, এবং তারাও যেন এই নিউজটি বা খবরটি জানতে পারে। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।